রাতের অন্ধকারে গ্রামটা যেন এক রহস্যময় আবহে মোড়া। চাঁদ কেমন যেন হালকা ধোঁয়াটে আলো ছড়াচ্ছে, আর বাতাসের সাথে শূন্যতার একটা শীতল কাঁপুনি ছড়াচ্ছে। গ্রামের প্রায় সব বাড়ি তখন নিঃশব্দ, শুধু কয়েকটা দূরের কুকুর ভয়ঙ্কর গর্জন করছে। অরণ্য সদৃশ ঘাসের মাঝে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। শুরুটা শুধু দুষ্টু শিশুর খেলার মতো মনে হলেও যারা রাতে বাইরে থাকত তারা জানে এই আওয়াজের সঙ্গে মৃত্যুর অনিশ্চিত হুমকি লুকিয়ে আছে। রাফি, গ্রামে নবাগত এক তরুণ ব্লগার, এই সব গল্পকে প্রমাণ করতে এসেছিল। সে জানত ইউটিউবে ভয়ঙ্কর গল্পের ভিডিও তার দর্শককে আকর্ষণ করবে। সে তার ক্যামেরা হাতে নিয়ে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর স্থান, পুড়ে যাওয়া পুরনো বাড়ির দিকে এগোতে থাকে। প্রথমে সবকিছু শান্ত মনে হলো, কিন্তু হঠাৎই একটা হালকা ভিজে কাঁচের মতো ঝাপসা আওয়াজ ভেসে এলো তার কানে। সে থমকে দাঁড়ালো, হৃদয় যেন বুকের ভেতর দিয়ে ঝড়ের মতো কাঁপছে। আওয়াজটা আসলেই মানুষের নাকি অমানবিক সে বুঝতেই পারছিল না। রাফি ধীরে ধীরে আওয়াজের উৎস খুঁজতে শুরু করলো। প্রতিটি ধাপ তার শরীরে তীব্র শীতলতা ছড়াচ্ছে। বাতাসের সাথে অদৃশ্য কিছুর স্পর্শ বোধ হচ্ছে, যা শুধুমাত্র তার দেহ নয়, মনে পর্যন্ত ভয় জাগাচ্ছে। জিনিসগুলো তখন আরও বিভ্রান্তিকর হয়ে ওঠে। একটা প্রাচীন ভাঙা দরজা হঠাৎ নিজে থেকেই খোলার শব্দ করে। রাফি ক্যামেরা বাড়িয়ে সেটি রেকর্ড করতে চাইল, কিন্তু ফোকাস ঠিক করতে না পারায় সব কিছু ঝাপসা হয়ে গেল। হঠাৎ এক খারাপ গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, যেমন কেউ কবর থেকে উঠে এসেছে। রাফি বুঝতে পারল এই আওয়াজ শুধু শোনার জন্য নয়, এটি সতর্কবার্তা যা মৃত্যুর আগেই পাঠানো হয়। সে একমাত্র বিকল্প হল সত্যকে ক্যামেরায় ধরে রাখা, কিন্তু যে সত্যটি সে দেখবে তা তার নিজের জীবনের জন্য হুমকি হতে পারে। সেই রাতে যখন গ্রাম ঘুমিয়ে গেছে, রাফির ক্যামেরা সব কিছু রেকর্ড করছে, কিন্তু সে জানে না কোনো অদৃশ্য দৃষ্টি তাকে পর্যবেক্ষণ করছে। আওয়াজটি ক্রমেই স্পষ্ট হচ্ছে, যেন তার শ্বাসরোধ করা ছন্দে প্রতিটি পদক্ষেপের আগে তাকে সতর্ক করছে। রাফি যখন ভাঙা দরজার ভেতরে প্রবেশ করল, তখন হঠাৎ বাতাস থেমে গেল। ঘরের কোণে ঝলমলে ছায়া ভেসে উঠল, কোনো মানুষের নয়, তবে মানব সদৃশ। তার হৃৎপিণ্ড দ্রুততর গতি ধরে। ক্যামেরার লেন্সে কিছু দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে চোখে কিছুই ধরা পড়ছে না। হঠাৎ আওয়াজটা স্পষ্ট হয়ে উঠল, তুমি এখানে চলে এসেছো? রাফি কানে হাত দিয়ে তার উৎস খুঁজতে চেষ্টা করল, কিন্তু শব্দ যেন চারপাশ থেকে ঘিরে ধরে। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর কাঁচ ভাঙার মতো একটি ঝাপসা শব্দ ভেসে এলো। সে পিছন ফিরে দেখল, তবে কিছুই নেই। ঘরে এক অদ্ভুত ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে পড়ল। রাফি বুঝল এই ঠান্ডা কেবল বাতাসের নয়, বরং অদৃশ্য এক শক্তি তার চারপাশে ঘিরে ফেলেছে। সে ক্যামেরার ফ্ল্যাশ চালালো, এবং হঠাৎ এক অদ্ভুত ছায়া তার পাশে ভেসে গেল। এই ছায়া কোনো মানুষের নয়, কিন্তু তার চলাফেরার সাথে মিলে যাচ্ছে। রাফির মস্তিষ্কে ভয়ঙ্কর প্রশ্ন জেগে উঠল, কিভাবে কেউ অথবা কিছু জানে যে আমি এখানে? সে কয়েকবার ক্যামেরার রেকর্ড বোতাম চেপে ধরল, কিন্তু তার সাথে আরও এক ধরনের আওয়াজ, এইবার নরম ভাঙা গলা থেকে আসে, যেন কেবল তার জন্য। তার পদক্ষেপ যত বাড়ল, সেই আওয়াজ তত স্পষ্ট হয়ে উঠল। মনে হলো যেন মৃত্যু নিজেই তার পিছনে হাঁটছে, ধীরে ধীরে। রাফি বুঝল এটি আর কোনো সাধারণ ভূত নয়, এটি এমন একটি শক্তি যা আগেই মৃত্যুর বার্তা দেয়, এবং যাকে সে স্পর্শ করবে সে আর বাঁচবে না। এক মুহূর্তের জন্য রাফি পিছিয়ে গেল। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখল প্রাচীন চিত্রকলা ভেঙে পড়ছে, আর তার পাশের দেয়ালে অদ্ভুত লাল চোখে কিছু তাকিয়ে আছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে যায়। সেই রাতে ঘরে ঢুকেই রাফি অনুভব করল প্রতিটি কোণ যেন জীবন্ত, প্রতিটি ছায়া যেন শ্বাস নিচ্ছে। হঠাৎ ফ্ল্যাশলাইটের আলোতে দরজার পাশে কেঁপে থাকা একটি অদৃশ্য হাত তাকে স্পর্শ করল। রাফির হাত কাঁপতে কাঁপতে ক্যামেরা ধরে রেখে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। এখানেই প্রথম জাম্প স্কেয়ার মোমেন্ট ঘটল। সেই অদৃশ্য স্পর্শ তাকে ছুটতে বাধ্য করল, কিন্তু সে জানত ভয় শুধু শুরু হয়েছে। রাফি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো।
বাইরে অন্ধকারে বাতাস কেমন যেন ঘন এবং চাপা। গ্রামের পুরনো পথগুলো তখন আর পরিচিত মনে হচ্ছে না, প্রতিটি মোড়ে যেন অদৃশ্য চোখের নজর। সে শ্বাস কষছে, মনে হচ্ছে প্রতিটি ধাপের সঙ্গে আওয়াজ আরও কাছে আসছে। রাফির মনে পড়ল, গ্রামের লোকেরা বলতো রাতের এই সময়ে কেউ যদি এই প্রাচীন ঘরে প্রবেশ করে তাকে দেখা যায় না, আবার শোনাও যায় না। কেউ বেঁচে ফিরতে পারেনি। এটি শুধুমাত্র ভয়ঙ্কর গল্প নয়, বাস্তব অভিশাপ। তার দৃষ্টি তখন এক পুরনো ভাঙা কুঁড়েঘরের দিকে চলে গেল। জানালা ভেঙে চাঁদের আলো সেখানে পড়ছে। সেই আলোতে দেখা যাচ্ছে অদ্ভুত কিছু লেখা দেয়ালে, তুমি শুনছ না, তবে আমরা সব শুনছি। রাফি নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু হঠাৎ একটি অদ্ভুত হেসে ওঠা আওয়াজ চারপাশে ভেসে এলো। রাফি বুঝল এটি শুধু জিন বা ভূতের আওয়াজ নয়, এটি গ্রামের অতীতের আঘাত, মৃতদের প্রতিশোধের রূপ। সে ক্যামেরা আরও শক্ত করে ধরল। এবার স্পষ্ট হয়ে উঠল একটি ছায়ামূর্তি ঘরের মধ্যে তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এভাবে প্রতিটি ধাপ, প্রতিটি শ্বাস যেন তার মস্তিষ্ককে ভেঙে দিচ্ছে। হঠাৎ সে মনে করল, গ্রামের এক বৃদ্ধ শোনা কথায় বলেছিল, যারা রাতে এই ঘরে প্রবেশ করে তারা গায়েবী আওয়াজ শুনে জীবনের শেষ ঘণ্টার বার্তা পায়। রাফি প্রতিটি শব্দ রেকর্ড করতে চাইল, কিন্তু সে জানত প্রতিটি শব্দ তার নিজের মৃত্যুর ঘড়ি হিসেবে ধ্বনিত হচ্ছে। তীব্র ভয় তাকে ঘিরে ধরে। হঠাৎ কেমন যেন মনে হলো ছায়ামূর্তিটি তার সঙ্গে কথা বলছে, কিন্তু শব্দ নেই, শুধু চিত্তভীতির অনুভূতি। তার মনে হলো এটি আগাম সতর্ক বার্তা। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি নামল, ঝড়ের মতো। রাফি ক্যামেরা ধরে রুখে দাঁড়ালো। বাতাসের সাথে অদৃশ্য শক্তি ঝাঁপিয়ে পড়ল, আর একটি কণ্ঠে চিৎকারের মতো শব্দ ভেসে এলো, সময় শেষ। এখানে প্রথমবারের মতো রাফি বুঝল এটি শুধুমাত্র ভয় নয়, এটি মৃত্যুর আগাম বার্তা, এবং সে এখন সেই বার্তার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। রাফি ধীরে ধীরে গ্রামের পুরনো রাস্তা ধরে এগোতে লাগল। বৃষ্টি তার চুল ভিজাচ্ছে, কিন্তু ঠান্ডা কাঁপুনি এখন কেবল শারীরিক নয়, মনে যেন প্রবেশ করছে। প্রতিটি পাথরের নিচে, প্রতিটি গাছের কুঁড়েতে যেন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। সে পৌঁছল গ্রামের প্রাচীন লাইব্রেরির ধ্বংসপ্রায় দেয়ালের কাছে। স্থানীয়দের কথা মনে পড়ল, এই লাইব্রেরিটি একসময় গায়েবী মৃত্যু সংক্রান্ত ঘটনা নিয়ে লেখা হাতে থাকা গ্রন্থে ভরা ছিল। তবে দশক আগে এটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছিল। এখন এখানে ঢুকতে হলে শুধুমাত্র অন্ধকার এবং অব্যক্ত আতঙ্কই থাকে। রাফি হালকা আলো দিয়ে ভিতরে প্রবেশ করল। প্রথম ধাপেই সে দেখল দেয়ালে অদ্ভুত চিহ্ন। প্রতিটি চিহ্ন যেন হাহাকার করছে, আগের মৃত্যুর নীরব চিৎকার। হঠাৎই কাগজের এক মোড়ক নিজেই হাওয়ায় উড়ে এলো। রাফি হাত বাড়ালো, আর সেই মুহূর্তে একটি জাম্পস্কেয়ার। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, বাতাসের শব্দে রাফির কানের ধ্বনি হারিয়ে গেল। কেবল অন্ধকার। কোণে এক ছায়া ভেসে উঠল, ছোট কিন্তু মানব সদৃশ। রাফি ক্যামেরা দিয়ে তাকালো, কিন্তু দেখা যায় না, কেবল অনুভব করা যায়। ছায়াটি যেন তার প্রতি দৃষ্টি রাখছে। হঠাৎ আওয়াজ আবার স্পষ্ট হলো, তুমি জানো, যারা এখানে প্রবেশ করে তাদের ঘুম আর শান্তি নেই, আমরা সব জানি। রাফি হুঁশ দিয়ে দাঁড়ালো। হঠাৎ মনে হলো ছায়া কেবল তার চারপাশে ঘুরছে না, বরং তার মনের ভয়কে বাস্তবে আকার দিচ্ছে। সে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু হঠাৎ ফ্ল্যাশ লাইটের আলোতে দেখা গেল একটি হাত মাটির নিচ থেকে উঠে এসেছে। হাতের আঙুলের নখ টান টান, যেন মৃতদের আঘাত ধরে রেখেছে। রাফি চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। এই প্রথম রাফি বুঝল, শুধু শোনার আওয়াজই নয়, এটি মৃত্যুর আগাম বার্তার সঙ্গে মিশ্রিত বাস্তবতা, যা যে কোনো মুহূর্তে তাকে নিজের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। বৃষ্টি এবং বাতাসের মধ্যে রাফি ক্যামেরা ধরে রেখেছে, কিন্তু মনে হলো প্রতিটি ক্লিক, প্রতিটি মুহূর্তই তার জীবনের ঘড়ি বাকি সময় কমাচ্ছে। রাফি লাইব্রেরির অন্ধকার থেকে বেরিয়ে আসার পর
সেই গ্রামের মাঝখানে পৌঁছল। রাতের বাতাসে এক অদ্ভুত ঠান্ডা কেঁপে উঠল। মনে হলো প্রতিটি গাছ, প্রতিটি দেওয়াল তার দিকে তাকিয়ে আছে। সে শ্বাসরোধ অনুভব করছিল। হঠাৎ অদৃশ্য কোনো শক্তি তার কাঁধ স্পর্শ করল। রাফি ক্যামেরা বাড়িয়ে সেই স্পর্শকে রেকর্ড করতে চাইল। তারপরই প্রথম প্যারানর্মাল অভিজ্ঞতা শুরু হলো। ভয়ঙ্কর কণ্ঠে আওয়াজ, তুমি আমাদের শোনো না, আমরা সব দেখছি, তোমার সময় শেষ। রাফি পিছনে তাকালো। কোনো মানুষের ছায়া নয়, কিন্তু ঘরে ভেসে উঠল অদ্ভুত মানব সদৃশ ছায়ামূর্তি। চোখ লাল, মুখের অঙ্গ প্রত্যঙ্গ অনিয়মিত। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু মনে হলো প্রতিটি পদক্ষেপেই মাটির নিচ থেকে কেউ ধাক্কা দিচ্ছে। জোরে ঝড়ের আওয়াজের সাথে বাতাসে ভেসে এলো মৃতদের কণ্ঠস্বর। প্রতিটি কণ্ঠস্বর তার নাম ডেকে ডাকছে। রাফি চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেছে। ফ্ল্যাশলাইটের আলো হঠাৎ এক কোণে পড়ল। সেখানে একটি ভাঙা ঘর, যেখানে দেখা গেল পিছনের দেওয়ালে অদ্ভুত চিহ্ন। চিহ্নগুলো যেন আগের মৃত্যুর ঘড়ির মতো চলছে। রাফি বুঝল, এখানে প্রবেশকারী সমস্ত মানুষকে সেই আওয়াজ মৃত্যুর সতর্ক বার্তা পাঠায়। হঠাৎ বাতাসের সাথে এক ছায়া দৌড়ে এলো তার দিকে। রাফি হঠাৎ থেমে দাঁড়ালো। ক্যামেরায় ধরা পড়ল। ছায়াটি শুধু এগোচ্ছে না, বরং তার ভয়কে ধরার চেষ্টা করছে। সে অনুভব করল এটি মনস্তাত্ত্বিক ভয় আর প্যারানর্মাল শক্তির মিলিত রূপ, যা তার বাস্তবতার সীমানা ভেঙে দিচ্ছে। রাফি জানল, এই রাতে তার জীবন ঝুঁকিতে। প্রতিটি আওয়াজের সঙ্গে মৃত্যুর হুমকি আরও স্পষ্ট। তার লক্ষ্য এখন শুধু বাঁচা, কিন্তু তার সাথে সত্য প্রমাণ করা, যা ইউটিউব ভিডিওর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবে রেকর্ড হবে। রাফি গ্রামবাসীর কাছে পৌঁছল। রাতের বেলা গ্রামে কেউ বেরোয়নি, শুধুমাত্র কয়েকজন বৃদ্ধ ঘরে আলো জ্বালিয়ে বসে আছে। সে সাহস করে কাছে গেল। এত রাত কেন? রাফি জিজ্ঞেস করল। বৃদ্ধেরা ভয়ঙ্কর চুপচাপ। এক বৃদ্ধ কণ্ঠে বলল, যারা রাতের এই ঘরে প্রবেশ করে তারা আর ফিরে আসে না। গায়েবী আওয়াজ শুনলে মৃত্যু কাছাকাছি আসে। রাফি তাদের প্রশ্ন করল, এ কি সত্যি নাকি শুধু লোককথা? বৃদ্ধেরা কেবল চুপ। তারপরে একটি পুরনো মহিলা বলল, আমাদের গ্রামেই এই অতিপ্রাকৃত ঘটনা বহু বছর ধরে চলছে। যারা শোনে তাদের সময় শেষ, কেউ কখনো বাঁচে না। রাফি বুঝল, শুধু লাইব্রেরি বা ভাঙা ঘর নয়, পুরো গ্রামই এই রহস্যের অংশ। হঠাৎ বাইরে একটি কিশোরী চিৎকার করল। রাফি দৌড়ে বাইরে গেল। গ্রামের পুরনো পুকুরের ধারে কেবল ছায়া ভেসে উঠছে। পুকুরের জলে হঠাৎ জাম্প স্কেয়ার মোমেন্ট। ছায়াটি হঠাৎ আকার নিল, লাল চোখে তাকিয়ে আছে। রাফি বুঝল, এটি শুধু আওয়াজ নয়, একটি পরম রূপের সতর্কবার্তা, যা গ্রামের অতীতের সাথে সরাসরি সংযুক্ত। বৃদ্ধরা বলল, এই আওয়াজ আমাদের পূর্বপুরুষদের অপরাধের ফল। যে তাদের চাপে পড়ে সে শোনে এবং মৃত্যু মেনে নেয়। রাফি বুঝল, তার ভিডিও শুধু হরর শো নয়, এটি একটি পুরো গ্রামের গোপন অতীতের সঙ্গে লড়াই। রাফি যখন গ্রামের মধ্য দিয়ে এগোচ্ছিল, তখন তার মন শীতল অন্ধকারে ঢুকে পড়ল। মনে হলো প্রতিটি ধাপের সঙ্গে তার ভয় আরও গভীর হচ্ছে। বাতাসের সঙ্গে অদৃশ্য কণ্ঠস্বর মিলছে, তুমি এখন আমাদের আওয়াজের অংশ। হঠাৎ তার চোখের সামনে ঘুরে বেড়াতে লাগল ছায়ামূর্তির অদ্ভুত নৃত্য। প্রতিটি নৃত্য তার মস্তিষ্কে ভয় ঢুকাচ্ছে। সে ক্যামেরা ধরে রেকর্ড করতে চাইল, কিন্তু হাতের কাঁপুনির কারণে প্রতিটি ক্লিক ঝাপসা হচ্ছে। এমন সময় গ্রামের পুরানো গাছের পেছন থেকে হঠাৎ এক আত্মীয়, তার ছোট ভাই, প্রকাশ পেল। কিন্তু রাফি দেখল তার চোখের মধ্যে অদ্ভুত লালচে আভা এবং মুখের অভিব্যক্তি অমানবিক। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলার শব্দ আটকে গেল। ভয়ঙ্কর আওয়াজ আবার স্পষ্ট হলো, তুমি আমাদের শোনো না, কিন্তু আমরা তোমার মনে প্রবেশ করেছি। রাফি বুঝল, এটি কেবল ছায়ামূর্তি বা আওয়াজ নয়, এটি মনস্তাত্ত্বিক আক্রমণ, যা তার নিজের আত্মাকে কাবু করার চেষ্টা করছে। একটি হঠাৎ ঝড়,
বৃষ্টির সঙ্গে গাছের পাতা তার দিকে আঘাত করল। ক্যামেরায় ধরা পড়ল ছায়া যেন ভাইয়ের আকার নিল, কিন্তু ধীরে ধীরে তার মুখ ভয়ঙ্কর এবং অমানবিক রূপে রূপান্তরিত হচ্ছে। রাফি বুঝল এটি তার প্রথম সরাসরি প্যারানর্মাল কনফ্রন্টেশন এবং তার জীবনের প্রথম সত্যিকারের ভয়। সে জানল আর কোনো দেরি নয়। যদি বাঁচতে চায় তাহলে এই আত্মীয় বা ছায়ামূর্তির আতঙ্ক মোকাবিলা করতে হবে। রাফি গভীর রাতে গ্রামের পুরনো রাস্তা ধরে হাঁটছিল। প্রতিটি ধাপের সঙ্গে মনে হলো কেউ তার পিছনে আছে, কিন্তু যখন সে ফিরে তাকায় কিছুই দেখা যায় না। বাতাসের মধ্যে ভেসে আসা আওয়াজ এবার আরও স্পষ্ট, তোমার সময় শেষ। হঠাৎ রাফির চোখের সামনে একটি জলজলে আলো ফুটে উঠল। এটি কোনো বৈদ্যুতিক নয়, বরং অদ্ভুত উজ্জ্বল, যা রাতের অন্ধকারকে ছিঁড়ে দিয়ে দিচ্ছে। আলোটি ধীরে ধীরে একটি মানুষ সদৃশ ছায়ার আকার নিল, কিন্তু চোখ লাল, মুখ অস্পষ্ট। রাফি বুঝল এটি প্রথম বাস্তব সতর্কবার্তা। আওয়াজের সাথে সঙ্গে তার হৃদস্পন্দন বাড়ছে। মনে হচ্ছে মৃত্যুর আগেই তাকে সতর্ক করা হচ্ছে, কিন্তু এ সতর্কবার্তা তার জীবনের নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে। হঠাৎ হালকা কাঁপুনি বৃষ্টির সঙ্গে মিশে গেল। ছায়া ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলো। রাফি দৌড়াতে চেষ্টা করল, কিন্তু পায়ের তলার মাটি যেন তাকে আটকে রেখেছে। জাম্পস্কেয়ার মোমেন্ট। ছায়াটি হঠাৎ ফ্ল্যাশলাইটের আলোতে তার সামনে দাঁড়ালো এবং ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুমি শোনো, কিন্তু পালাতে পারবে না। রাফি বুঝল প্রতিটি আওয়াজ, প্রতিটি ছায়া, প্রতিটি হালকা স্পর্শ মৃত্যুর বার্তার সঙ্গে সরাসরি সংযুক্ত। সে ক্যামেরা ধরতে রেকর্ড করতে চাইল, কিন্তু প্রতিটি ক্লিক তার হৃদয়কে আরও দ্রুত ধাক্কা দিচ্ছে। রাফি মনে করল এটি শুধু ভয় নয়, এটি মৃত্যুর সুনির্দিষ্ট আভাস, এবং প্রতিটি মুহূর্তে তার বাঁচার সম্ভাবনা কমছে। রাতটা এখন তার জন্য এক বাস্তব কাহিনী, যেখানে আওয়াজই তার জীবনের ঘড়ি। রাফি গ্রামের এক নির্জন পথ দিয়ে এগোচ্ছিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু অন্ধকার এবং কুঁড়েঘরের ছায়া এখনও তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। মনে হলো প্রতিটি গাছ, প্রতিটি পাথর তার ভয়কে প্রতিফলিত করছে। হঠাৎ সে মনে করল গ্রামের অতীতের মৃত্যুর গল্পগুলো কেবল গল্প নয়, প্রতিটি মৃত মানুষ ওই গায়েবী আওয়াজের সঙ্গে যুক্ত, যারা রাতে এই অদৃশ্য শক্তির শিকার হয়েছে। রাফি ক্যামেরা ধরে সেই স্মৃতিচিহ্নগুলো রেকর্ড করার চেষ্টা করল। একটি পুরনো কুঁড়েঘর, এর দেওয়ালে অদ্ভুত চিত্র এবং লাল দাগ। রাফি চোখের সামনে এক দৃশ্য দেখতে পেল। এক যুগ আগে একজন গ্রামবাসী ওই ঘরে প্রবেশ করে এবং ঠিক সেই রাতেই তার মৃত্যু হয়। সেই দৃশ্য যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। হঠাৎ আওয়াজ স্পষ্ট হলো, এবার কণ্ঠ ভেতরের মনে প্রবেশ করছে। আমরা শুনেছি, আমরা দেখেছি, তোমার সময়ও চলে আসছে। রাফি বুঝল এটি শুধু শারীরিক নয়, মনস্তাত্ত্বিক আক্রমণ। তার নিজের ভয় তাকে ধীরে ধীরে কাবু করছে। প্রথম জাম্পস্কেয়ার ঘটল। ছায়া হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো, চোখ লাল এবং মুখ বিকৃত। রাফি মনে করল প্রতিটি আওয়াজ তার মস্তিষ্কে আগের মৃত্যুর স্মৃতি পুনর্জীবিত করছে। এটি সাইকোলজিক্যাল হরর, যা তার আত্মবিশ্বাস এবং যুক্তি ধ্বংস করতে চাইছে। তার ক্যামেরা স্থির নেই, হাত কাঁপছে, কিন্তু সে জানে এই অভিজ্ঞতাটি শুধু ইউটিউব ভিডিও নয়, এটি মৃত্যুর সতর্কবার্তা এবং গ্রামবাসীর ইতিহাসের সংযোগ। রাফি গ্রামের প্রাচীন ঘরগুলোর মধ্যে দিয়ে এগোচ্ছিল। প্রতিটি ঘরের দেয়াল যেন চোখ, প্রতিটি ছায়া যেন জীবন্ত। মনে হলো আওয়াজ শুধু শোনা হচ্ছে না, এটি তার চারপাশে ঘিরে ফেলেছে। হঠাৎ একটি ভাঙা ঘরের দরজা খোলার শব্দ। রাফি লক্ষ্য করল ছায়া হঠাৎ প্রিয়জনের রূপ নিল। তার ছোট ভাইয়ের মতো, চোখ লাল এবং মুখ অস্পষ্ট। রাফি প্রথমে স্বস্তি পেল, কিন্তু বুঝবেলি হলো না এই হলো জাম্প স্কেয়ার। ছায়া কথা বলল না, তবে তার উপস্থিতি এমন ভয় তৈরি করল যা শুধুমাত্র অনুভব করা যায়। রাফির মস্তিষ্কে প্রবেশ করল, তুমি আমাদের শুনছ, আমরা সব জানি। এটি তার প্রথম সরাসরি প্যারানর্মাল কনফ্রন্টেশন, এবং সে বুঝল এই ভয় শুধু চোখের সামনে নয়, মনস্তাত্ত্বিক ও প্যারানর্মাল মিলিত আক্রমণ। রাফি ক্যামেরা ধরে রেকর্ড করতে চাইল, কিন্তু হাত কাঁপছে। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে এবং হঠাৎ বাতাসের সাথে একটি কণ্ঠ ভেসে এলো, সময় শেষ। এই মুহূর্তে রাফি বুঝল তার জীবন এখন একমাত্র চেষ্টার উপর নির্ভর করছে, বাঁচার জন্য এবং সত্য প্রমাণ করার জন্য। রাতটি তার জন্য শুধু আতঙ্ক নয়, সরাসরি মৃত্যুর আগাম সতর্কবার্তা।
রাফি গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর স্থানে পৌঁছল, পুরনো পাথরের খণ্ডন ঘর এবং তার চারপাশে ছায়াময় বন। গ্রামের লোকেরা বলেছিল রাতের এই সময়ে কেউ এখানে প্রবেশ করলে আওয়াজ শুধু শোনায় না, অনুভূতিও দেয়, যা মৃত্যুর আগাম সতর্ক বার্তা বহন করে। প্রথমে সব কিছু শান্ত মনে হলো, তবে হঠাৎ বাতাসে ভেসে এলো কণ্ঠ, ভয়ঙ্কর, ধীরে ধীরে, যেন ছায়া নিজেই কথা বলছে। রাফি ক্যামেরা বাড়ালো। ফ্ল্যাশলাইটের আলোতে দেখা গেল পুরনো দেয়ালে অদ্ভুত রক্তচিহ্ন, যা ধীরে ধীরে নতুন আকার নিচ্ছে। হঠাৎ একটি জাম্প স্কেয়ার মোমেন্ট। ছায়ামূর্তিটি হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো, চোখ লাল এবং মুখ বিকৃত। রাফি হুঁশ হারিয়ে ফেলল, কিন্তু ক্যামেরা ধরে রাখল। তারপর আরও এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ থেকে হঠাৎ অদ্ভুত কণা ঝরে পড়ল, যেন মৃতদের আত্মা ছড়িয়ে পড়েছে। প্রতিটি আওয়াজ তার চারপাশে মিলিত হচ্ছে এবং মনে হচ্ছে মৃতদের আগাম সতর্ক বার্তা যেন প্রতিটি দিক থেকে তাকে ঘিরে ধরছে। রাফি বুঝল এই স্থান শুধু ভয়ঙ্কর নয়, এটি গ্রামের মৃতদের ইতিহাসের কেন্দ্রবিন্দু এবং এই আওয়াজের সাথে সরাসরি সংযুক্ত। সে জানল যদি বাঁচতে চায় তাহলে এই রাতের ভয়কে সরাসরি মোকাবিলা করতে হবে। রাফি সেই ভয়ঙ্কর স্থানে দাঁড়িয়ে তার চারপাশে ঘিরে থাকা ছায়া এবং আওয়াজ অনুভব করল। মনে হলো প্রতিটি পদক্ষেপে অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। বাতাস কেমন যেন শীতল এবং হঠাৎ জাম্প স্কেয়ার। ছায়ামূর্তিটি হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো, মুখ অমানবিক রূপে বিকৃত। কণ্ঠস্বরে আওয়াজ ভেসে এলো, সময় শেষ, তুমি আর ফিরবে না। রাফি বুঝল এটি শুধু ভয় নয়, এটি মনস্তাত্ত্বিক আক্রমণ। তার হৃদয়ে দ্রুততর গতি ধরে, হাত কাঁপছে কিন্তু ক্যামেরা ধরে রাখছে। হঠাৎ বাতাসে অদ্ভুত কিছু ঝাপসা ভেসে এলো, যেমন মৃতদের আত্মা তার চারপাশে ঘুরছে। রাফি অনুভব করল প্রতিটি আওয়াজ তার মস্তিষ্কে প্রবেশ করছে, যা তার বাস্তবতা এবং কল্পনার মধ্যে সীমা ধ্বংস করছে। ফ্ল্যাশলাইটের আলোতে দেখা গেল ছায়ার চোখ লাল, মুখ বিকৃত এবং ধীরে ধীরে সে এগোচ্ছে। রাফি বুঝল প্রতিটি মুহূর্তই তার জীবনের ঘড়ি। যদি সে বাঁচতে চায় তাকে সরাসরি সেই শক্তির মুখোমুখি দাঁড়াতে হবে। রাফি সিদ্ধান্ত নিল ভয়কে সযত্নে ধারণ করে আওয়াজের উৎস খুঁজবে, কারণ সত্য উন্মোচন ছাড়া সে বাঁচতে পারবে না। রাফি গ্রামের সবচেয়ে অন্ধকার জায়গায় প্রবেশ করল, একটি ধ্বংসপ্রায় ভবন, যা পুরানো কালের অভিশপ্ত স্থানের মতো। প্রতিটি দেওয়াল ছুরছুরে, মাটির ওপরে ধুলো উঠছে, বাতাসে অদ্ভুত ঠান্ডা কেঁপে উঠছে। হঠাৎ আওয়াজ স্পষ্ট হয়ে উঠল, ধীরে ধীরে, গভীর, যেন মৃত্যুর নিজস্ব কণ্ঠ। রাফি ক্যামেরা ধরে এগোতে লাগল। ফ্ল্যাশের আলোতে দেখা গেল দেওয়ালে অদ্ভুত লাল চোখ ভেসে উঠছে। এদিকে আওয়াজ ক্রমেই বলছে, তুমি আমাদের শুনছ? সময় শেষ, এবার তুমি আমাদের সাথে। রাফি বুঝল এই ভবনই আওয়াজের মূল উৎস, যেখানে শতাধিক মৃত্যু এবং ভয়ঙ্কর অতীত একত্রিত। প্রতিটি পদক্ষেপে অনুভব হচ্ছে ছায়ামূর্তি তার ভয়কে বাস্তব আকার দিচ্ছে এবং এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে ঠিক করল এখনই তার শেষ সুযোগ, যেখান থেকে সে সত্য প্রকাশ করবে এবং বাঁচার চেষ্টা করবে। রাফি সেই ধ্বংসপ্রায় ভবনের মধ্যে প্রবেশ করল। বাতাস কেমন যেন স্থির, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে মৃতদের ছায়া তার চারপাশে ঘুরছে। প্রতিটি দেয়াল, প্রতিটি ধুলোর কণায় আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ ফ্ল্যাশলাইটের আলোতে দেখা গেল দেওয়াল ভেঙে ভয়ঙ্কর লাল চোখের ছায়া ভেসে উঠল। রাফি কাঁপতে কাঁপতে ক্যামেরা ধরে রাখল। আওয়াজ আরও স্পষ্ট হয়ে উঠল, সময় শেষ, তুমি আর ফিরবে না। জাম্প স্কেয়ার মোমেন্ট। ছায়া হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো, মুখ বিকৃত, চোখ লাল, হাত ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। রাফি দৌড়াতে চেষ্টা করল, কিন্তু মনে হলো মাটি যেন তাকে আটকে রেখেছে।
এই মুহূর্তে রাফি বুঝল, এই রাতের প্রতিটি আওয়াজ, প্রতিটি ছায়া তার মনস্তাত্ত্বিক ভয় এবং বাস্তবের মিলন। সে জানল, যদি বাঁচতে চায় তাকে সরাসরি আওয়াজের মূল উৎসের মুখোমুখি দাঁড়াতে হবে। হঠাৎ হাওয়া থেমে গেল, সমস্ত ধ্বংসপ্রায় ভবন নিঃশব্দ, কিন্তু রাফির চারপাশে দেখা গেল ছায়া ধীরে ধীরে মানুষের আকার নিল। আওয়াজ বলল, এখন তোমার পালার সময় নেই, আমরা সব জানি। রাফি তখন তার সাহস জোগালো। সে জানল, যদি সত্য বের করতে চায়, ভিডিও রেকর্ড করতে চায় এবং বাঁচতে চায়, তার একমাত্র বিকল্প হল সরাসরি সেই শক্তির মুখোমুখি হওয়া। রাভি ধ্বংসপ্রায় ভবনের সবচেয়ে গভীর কোণে পৌঁছল। চারপাশে অন্ধকার, বাতাস স্থির, তবে হঠাৎ হালকা কেঁপুনি অনুভূত হল। প্রতিটি পদক্ষেপে আওয়াজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, সময় শেষ, তুমি আর ফিরবে না। ফ্ল্যাশলাইটের আলোতে দেখা গেল প্রচণ্ড লাল চোখে ছায়ামূর্তির পুরো আকার, যা এতদিন শুধু ছায়ায় ছিল। এটি তার মনস্তাত্ত্বিক ভয়, অতীত গ্রামবাসীর মৃত্যু এবং প্যারানর্মাল শক্তির মিলিত রূপ। রাভি ধীরে ধীরে এগিয়ে গেল, প্রতিটি শব্দ তার হৃদয়কে দ্রুততর করেছে। ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। হঠাৎ জাম্পস্কেয়ার মোমেন্ট, ছায়া তার হাতে স্পর্শ করল এবং সে অনুভব করল প্রতিটি আওয়াজ তার মস্তিষ্কে প্রবেশ করছে, মৃত্যুর বার্তা স্পষ্ট। কিন্তু রাভি এবার ভয়কে গ্রহণ করল। সে আওয়াজের উৎসের মুখোমুখি দাঁড়াল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল, কেবল অন্ধকার আর নিঃশ্বাসের শব্দ। তারপর সে ক্যামেরা চালিয়ে সত্যকে ধরা শুরু করল। দেখা গেল ছায়ার আভা তার ভয়কে বাস্তব আকারে রূপান্তরিত করছে, কিন্তু রাভি দৃঢ়। তার সাহস এবং কৌশল কাজে লাগিয়ে সে প্রথমবারের মতো প্যারানর্মাল শক্তিকে চ্যালেঞ্জ দিল। আখেরে ছায়া ধীরে ধীরে ক্ষয় হয়ে গেল, আওয়াজ মিলল। রাভি বুঝল সে বেঁচে গেছে এবং যে রহস্য ইউটিউব ভিডিওর জন্য এতদিন কল্পনা মনে হতো, এখন তা বাস্তব। রাভি ক্যামেরা বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। মনে হলো গ্রামের গায়েবী আওয়াজ শুধু ভয় নয়, এক সতর্ক বার্তা, যা শুধুমাত্র সাহসী মানুষকে সত্য দেখায়। রাতটি শেষ, তবে স্মৃতি এবং রেকর্ড করা ভিডিও চিরকাল ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে।